ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকরা অবশ্যই দেখে রাখবেন, রাজ্য অর্থ দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার প্রকাশিত হয়েছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে আজই প্রকাশিত হয়েছে 30শে জানুয়ারি 2025। কী বিষয় বলছে দেখুন, অ্যাজ দোলযাত্রা অ্যান্ড হলিডে ফল অন সেম ডে দিস ইয়ার দেয়ার ফর ইন পার্সিয়াল মডিফিকেশন অফ নোটিস নম্বর সোয়েন্সো ডেটেড 22/11/2024 ইন দ্য লিস্ট অফ পাবলিক হলিডে 2025 আন্ডার এনআই অ্যাক্ট লিস্ট 1 দোলযাত্রা 14ই মার্চ ফ্রাইডে মে বি রিড অ্যাজ দোলযাত্রা অ্যান্ড হলিডে 14ই মার্চ ফ্রাইডে। অর্থাৎ আপনাদের যে লিস্ট যে প্রকাশিত হয়েছিল ও হলিডে লিস্ট, সেই হলিডে লিস্টে শুধুমাত্র মানে এনআই অ্যাক্টে লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3 থাকে আপনাদের। লিস্ট 1 যেটা, সেটা এনআই অ্যাক্টে কেবলমাত্র দোলযাত্রা 14ই মার্চ ফ্রাইডে সেটা হলিডে হিসেবে উল্লেখ ছিল। এবারে কিন্তু সেটা তো থাকছে, তার সাথে কিন্তু হোলিও পড়ে গেছে একই দিনে। সেই জন্য এই 14ই মার্চ হলিডেটা দুটোই মানে হিসাবে পালিত হবে, মানে ধরতে হবে দোলযাত্রা এবং হোলি। ছুটির কোনো পরিবর্তন হচ্ছে না, ছুটি একই থাকছে। এবং পরের দিনও যে ছুটিটা যে থাকছে সেটাও কিন্তু বলা হয়েছে। কি বলা আছে দেখুন, ইন দ্য সেড নোটিফিকেশন ইন দ্য লিস্ট অফ হলিডে আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট 2025 লিস্ট 2। এই যে দেখুন, স্টেট গভর্নমেন্টের যে হলিডে লিস্ট নাম্বার 2 ও যেটা ডে আফটার দোলযাত্রা, মানে দোলযাত্রার পরের দিন 15ই মার্চ স্যাটারডে, যেটা শনিবার পড়ছে, মে বি রিড অ্যাজ ডে আফটার দোলযাত্রা অ্যান্ড হলিডে 15ই মার্চ স্যাটারডে। মানে এখানেও কিন্তু স্যাটারডেটা ছুটি থাকছে, সেটা দোলযাত্রার হিসাবে ধরা হয়েছিল, এবারে সেটাকে হোলির হিসাবেও ধরতে হয়। মানে দুদিনের যে ছুটি, সে মানে 14ই মার্চ এবং 15ই মার্চ, সেটা কিন্তু এই দুটো ও যে উৎসব উপলক্ষেই কিন্তু ধরতে হবে। আগে একটা হিসাবে দেখানো ছিল, তার মানে দোলযাত্রা এবং হোলি দুটো হিসাবেই কিন্তু ধরতে হবে। এছাড়া আর কিছু নয়, কোনো হলিডে বাড়েনি, হলিডে একই রয়েছে। কিছুক্ষণ আগেই এটা জারি করেছে রাজ্য অর্থ দপ্তর। রাজ্য সরকারি কর্মী শিক্ষকরা ভালো করে দেখে রাখুন এবং এটা শেয়ার করুন। ধন্যবাদ।